নমস্কার বন্ধুরা, রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে কিন্তু শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। তো আপনারা এতদিন পর্যন্ত যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 1500 এবং 1700 টাকা ক্যাটাগরি অনুযায়ী পেয়ে আসছিলেন, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। তো তাহলে চালু হচ্ছে কি অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলা প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই প্রকল্প কবে থেকে চালু হবে এবং এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য যোগ্যতা কি রয়েছে, সেই সম্পর্কে কি কি আপডেট রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো সবকিছু বিষয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এবং বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আপনাদের মনে যে সমস্ত ডাউট আছে তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এবার শুরু করি। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া সংক্রান্ত নতুন কি কি আপডেট রয়েছে। তো দেখুন, এ বিষয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলারা মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ অর্থাৎ মাসে 3000 টাকা করে পাবেন। এবার জেনে নিন কিভাবে আবেদন করবেন। তো গতকাল 4ই মে ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। শনিবার হবে শপথ গ্রহণ। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হবার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। এবার নতুন বাংলার সাক্ষী হবে বাঙালি। তারপরে দেখুন, বলা হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। সমাজের সকল মা বোনেদের আর্থিক সাহায্য দান থেকে স্বাস্থ্য বীমা সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আসার কথা জানিয়েছে। এবার সেই সকল প্রতিশ্রুতি নিয়ে এলো নতুন চমক। আগেই জানিয়েছে বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। রাজ্যের মা বোনেদের জন্য চালু হতে চলেছে এই ভান্ডার। মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডারের থেকে দ্বিগুণ ভাতা পাবেন রাজ্যের মা বোনেরা। মাসে মিলবে 3000 টাকা করে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 1500 এবং 1700 টাকা করে পেতেন, এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে প্রত্যেক মাসে ঢুকবে। এটা কিন্তু জানানো হয়েছে। তারপরে দেখুন, বলা হয়েছে এতদিন মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারে মিলত 1500 টাকা, সাধারণ জাতির মহিলারা পেতেন 1500 টাকা, তপশিলি মহিলারা পেতেন 1700 টাকা। তেমনি বাংলায় চালু ছিল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক ভাতা। এইসব প্রকল্প দ্বারাই মিলত আর্থিক সাহায্য। এবার বিজেপি সরকার চালু করতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। জানা যাচ্ছে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। এখন প্রশ্ন হলো, এই ভাতা পেতে কি কি যোগ্যতা প্রয়োজন, তেমনি কিভাবে করবেন আবেদন। তো বন্ধুরা, এ বিষয়ে নতুন কি কি আপডেট রয়েছে এবার দেখুন। জানা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হবে নতুন সরকার গঠনের পর। অর্থাৎ বন্ধুরা, বিজেপি দল ক্ষমতায় চলে এসেছে। তো এবার কিন্তু শপথ গ্রহণ করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিজেপি দল সরকার গঠন করবে তার জন্য শপথ গ্রহণ হবে। তো দেখুন, 9ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন হবে শপথ গ্রহণ। এরপর একে একে সরকারের পক্ষ থেকে এই সকল ভাতা নিয়ে ঘোষণা করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, 9ই মে শপথ গ্রহণের পরে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি দল যে সরকার গঠন করবে সেটা কিন্তু 9ই মে নির্ধারিত হয়েছে। পরেই কিন্তু এই সকল ভাতা নিয়ে আপনাদের জন্য কিন্তু আপডেট আসবে। আগে বলা হয়েছিল এই ভাতা পাবেন সকলে, রাজ্যের সকল মহিলার অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা করে। তবে কিভাবে আবেদন করতে হবে সে প্রসঙ্গে এখনো কিন্তু জানা যায়নি। তো বিজেপি দল কিন্তু ক্ষমতায় এসে গেছে। তো শপথ গ্রহণের পরে কিন্তু এ সমস্ত বিষয়ে আপনারা আপডেট পেয়ে যাবেন। সরকার থেকে কিন্তু এ সমস্ত বিষয়ে সমস্ত গাইডলাইন্স এবং ঘোষণা কিন্তু চলে আসবে। তো সেই সম্পর্কে কিন্তু নতুন আপডেট আসা মাত্রই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো তারপর দেখুন, বলা হয়েছে এদিকে আবার ভোটের ফল প্রকাশের আগেই কয়েক জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের নামে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ডিটেলস নেওয়া হয়েছিল। তবে আপাতত এ নিয়ে প্রকাশ্যে আসেনি কোনো নিশ্চিত খবর। নতুন সরকার গঠনের পর সব তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। তো এর আগে কিন্তু আপনাদের জানিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ফর্ম দিয়েছিল বিজেপির দল থেকে, সেই ফর্মে আপনাদের নাম এবং আপনাদের মোবাইল নম্বর, ঠিকানা এরকম কিছু কিন্তু ডিটেলস দেওয়ার ঘর ছিল। তো ওই সমস্ত ফর্ম যারা ফিল আপ করে জমা দিয়েছেন সেই ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হবার পরেই কিন্তু তার জন্য কিভাবে আবেদন করবেন তা কিন্তু নতুনভাবে আপনাদের আবেদন করতে হবে। তো সেজন্য কিন্তু নতুন যে গাইডলাইন্স আসতে চলেছে এবং আপনাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে সেসব বিষয়ে কিন্তু নতুন আপডেট আসবে। তো এগুলি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু এই পর্যন্তই আপডেট রয়েছে। যা হবে 9ই মের পর থেকে কিন্তু আপনাদের জন্য আপডেট আসতে চলেছে।
তো এই ছিল সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।